আমার মামার এই বাসাটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, বিশেষ করে জানতে চাইছেন এই ইন্টেরিয়র ডিজাইনটা কে করছেন। ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি পছন্দ করছেন আপনারা, এবং অনেকেই জানতে চাইছেন এই বাসাটা কোথায়। আবার একটা আপু তো জানতে চাইছিলেন আমার মামাতো ভাই আছে কিনা। তো সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। আমি অন্নি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমার পেজ অন্যাদিল ব্লগস থেকে। আজকে আমি আমার মামার বাসায় যাব, যার কারণে একটা পঙ্কিরাজ নিয়ে নিছি। আর এই পঙ্কিরাজে করেই আমি আমার মামার বাসায় যাইতেছি। পঙ্কিরাজ বলার কারণ হয়েছে বিপদ আপদের সময় এই রিক্সাটাই আমার অনেক বেশি কাজে লাগে। যাই হোক, এতক্ষণে বুঝে গেছেন আমার মামার বাসাটা কোথায়। হ্যাঁ, হবিগঞ্জেই হয়েছে আমার মামার বাসা। অনেকেই জানতে চাইছিলেন এই বাসাটা কোথায়। এই বাসাটা হয়েছে হবিগঞ্জ। যেহেতু আমি আপনাদেরকে দাওয়াত দিতে পারবো না, যার কারণে আমি লোকেশনটা আর বলি নাই। এই বাসাটা নতুন করা হয়েছে প্রায় 1 বছরের মতো। যখন এই বাসায় মিলাদ পড়ানো হয়েছিল, নানুর বাড়ির সবাই একসাথে হয়েছিল। যদিও ওই দিন আমার একটা কাজ ছিল, যার কারণে আমি যেতে পারিনি। তারপর থেকে তো যাবো বলে আর যাওয়া হয়নি। আর আমি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি আলসামু করি। এই যে বাসার পাশ দিয়ে মাঝে মধ্যে আসা যাওয়া করা হয়, কিন্তু ওই যে বাসায় আসবো ওইটা আর আলসামুতে হয় না। যাই হোক, এই বাসাটাতে সুন্দর সুন্দর 2টা বারান্দা আছে। আর এই বাসাটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন। গতকাল থেকে অনেকেই আমাকে নক করছেন কে ইন্টেরিয়র ডিজাইন করছেন, নাম্বারটা দেওয়ার জন্য। এই বাসার সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করছেন আমার আরেকটা মামা। আর সবাই কিন্তু আমার নিজের মামা। কিছুদিন আগে একটা ব্লগে আমি আমার মামার দোকানটা দেখাইছিলাম। আমার মামারই একটা কোম্পানি আছে, তারা অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করেন। আমি স্ক্রিনে এবং ক্যাপশনে নাম্বারটা দিয়ে দিব, আপনারা যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। তাদের সবটা কিন্তু ঢাকায়, তো সবকিছু ঢাকা থেকে পাঠানো হয়। আর আপনি যেরকম ইন্টেরিয়র ডিজাইনটা চাইবেন ওই রকমই পেয়ে যাবেন। আপনার বাসা বা দোকান যে কোনো কিছুর যদি ইন্টেরিয়র ডিজাইন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। যেহেতু ওই বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই, তবে আপনাদের যদি কোনো ধরনের ডিটেলস জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আবার অনেকেই জানতে চাইছেন এই বাসাটা দেখার পর আমার মামাতো ভাই আছে কিনা। না, আমার কোনো মামাতো ভাই নাই। আমার 3টা মামাতো বোন, সবাই দেশের বাহিরে থাকেন। আমার মামাতো বোনরা যদি দেশে থাকতেন তাহলে হয়তো আরো সুন্দর করে বাসাটা ডেকোরেশন করা হইতো। এদিকে তো মামা মামি যতটুকু পারছেন করছেন। আর যারা জানতে চাইছিলেন আমার মামাতো ভাই আছে কিনা, তাদেরকে বলতে চাই আমার আর 2 মামার 2টা ছেলে আছে। আসলে আপু, আমার যে 2টা মামাতো ভাই আছে, একটা তো একটু বড় আর একটা খুবই ছোট। তো আমার বড় মামাতো ভাই সবসময় বলে সে সিলেটি ছেলে, কিন্তু সিলেটি মেয়ে বিয়ে করবে না। তো আপনাকে সরি বলা ছাড়া কিছু বলার নেই। যাই হোক, এই বাসাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাসার 3টা বেডরুম, ড্রয়িং এবং ডাইনিং, মানে মোটামুটি অনেক বড় একটা বাসা। রুমগুলোও অনেক বড় বড় করে করা হয়েছে। আর সামনের মাসে আমার একটা মামাতো বোন লন্ডন থেকে আসবে। একটা আপু জানতে চাইছিলেন এই বাসায় এসি আছে কিনা। কথা প্রসঙ্গে মামির কাছ থেকে জানতে পারি এসি কেনার দায়িত্বটা দেওয়া হয়েছিল আমার ছোট মামাকে, কিন্তু ছোট মামা নাকি ব্যস্ততার কারণে আর পাঠাতে পারেননি। তো ইদানিং নাকি পাঠানোর প্ল্যান আছে ঢাকা থেকে, কারণ সামনের মাসে আমার মামাতো বোন আসবে। এই বাসায় আরো 2টা রুম আছে, ওইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু ওইগুলো আর দেখালাম না। তারপরও আপনারা যদি আবার রাগ করেন, যার কারণে একটু এক ঝলকে দেখাই দিলাম। এবার কি আপনারা রাগ করবেন? না, রাগ করেন না, রাগ করলে ভালো লাগে না। সো রান্নাঘরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রান্নাঘর আমার অনেক বেশি পছন্দ। তারপর তো এখানে মামি আম দিছিলেন, তারপর মামির হাতের রুটি। এই যে কিছুদিন আগে আমি রুটির ভিডিও দিছিলাম, তো বেস্ট রুটি বানান কিন্তু আমার এই মামি। অনেক বছর পর মামির হাতের রুটি খেলাম। আমার কাছে ঈদ মানেই ছিল নানু বাড়ি। আমাকে তো বাড়িতে ধরে বেঁধে কোনোভাবে রাখা যেত না। প্রতিটা ঈদে আমি নানু বাড়িতে চলে যেতাম। আমার ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত নানু বাড়িতেই কিন্তু আমার ঈদ করা হয়। যদিও ব্যস্ততার কারণে এখন মামারা আর বাড়িতে আসেন না, যার কারণে আর যাওয়া হয় না। ওই কারণে মামির হাতের রুটিও খাওয়া হতো না। তাছাড়া আমার মামির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, যদিও আমি ফ্যামিলি বিষয়গুলো একটু সিক্রেট রাখার চেষ্টা করি। তবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত পেজে ফলো করেননি, একটা ফলো দিয়ে যাবেন।